হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 11:15 মতো। এখন আমরা একটু বেরিয়ে পড়েছি আজকে জিয়ার জন্য একটা জিনিস আনতে যাচ্ছি। আসলে জিয়ার জন্য না, আমাদের জন্যও আজকে যাচ্ছি একটা আলমারি কিনতে। কারণ দিন দিন তো জামা কাপড় বেড়েই যাচ্ছে আর রাখার জায়গা হচ্ছে না, তাই ছোট দেখেই একটা আলমারির মতো কিনবো। এই যে অনেকগুলো দেখলাম, দেখে তারপর এটা পছন্দ হলো, আমরা এটাই নিয়ে নেব। এটা খুব একটা কিন্তু বড় না, কিন্তু উপরে বেশ কিছু রাখা যাবে, এরকমই একটা ওয়ার্ড্রপের মতো নিয়ে নিলাম। আর প্লাস্টিকের আলমারিগুলো নেওয়ার কথা ছিল, কিন্তু ওগুলো বাদ দিয়ে তারপর এটা নিলাম। আর এদিকে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি না ভিডিও করার আগে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে একটু ভিডিও করা যাবে কি। তখন ওরা বলেছিল হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নেই। তাই আমি ভিডিও করছি, কারণ হয়তো ভিডিও করব তখন পরে বলবে যে না ভিডিও করবেন না, ওটা জানি আমার একটু কেমন লাগে। এর জন্য আমি সব জিজ্ঞাসা করেই আমি এই যে ভিডিও করছি। যেহেতু বলেছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই করা যাবে, এর জন্য একটু ভালো মতো ভিডিও করে নিচ্ছি। এখানে কিন্তু অনেক রকম জিনিস আছে। আমরা কিন্তু কোনো কিছু কিনলে কিন্তু এই দোকানেই বেশিরভাগ আমাদের আসা হয়, আর আসলে কিন্তু পছন্দ হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। একটা ছাড়ে 10টা কিন্তু দেখা যায়। আর এই যে এখানে কিন্তু অনেক ধরনের আলমারি রয়েছে। এই যে এই আলমারিগুলো আর এই প্রিন্টের আলমারিগুলো, এই আলমারিটা কিন্তু এই প্রিন্টের আলমারিটা আমার খুবই ভালো লাগে। আর এই যে আরও আলমারি, এখানে প্রচুর আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল প্রচুর রয়েছে। এই যে এদিকে অনেক চেয়ার রয়েছে, চেয়ারগুলো একটার উপর একটা ওঠানো, এই যে এখানে। আর এদিকে যে আমি ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর জিনিস আছে, আসলে কিন্তু একবারেই পছন্দ হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। ওয়ার্ড্রপটা কিন্তু আমাদের কেনা হয়ে গেছে, বললো 1 ঘন্টা পর যাবে। সের জন্য আমরা আবার একটু বেরিয়ে পড়লাম। জিয়ার জন্য 2-3টে নিমা কিনবো, যে সুতির যে নিমাগুলো হয় সেগুলো কিনবো। তাই আবার যাচ্ছি টোটো করে, কিন্তু নিমা তো পেলাম না। যাই হোক, আমরা একটা জামা কিনে নিয়ে এসেছি ফিতেওয়ালা। আর আমার 2টো নাইটি কিনে বাড়িতেও আসতে পারিনি, ওয়ার্ড্রপ চলে এসেছে। বাড়ি থেকে ফোন আসছে যে চলে এসেছে, আমরা তখনই তাড়াহুড়ো করে চলে গেলাম। আর নিমা পাইনি, অন্য দোকানে যেতাম, কিন্তু যেহেতু বাড়ি থেকে ফোন এসেছিলো সেজন্য আর দেরি করিনি। আর এখানে আজকে রান্না হয়েছে নিরামিষ তরকারি, আর এখানে হয়েছে আলু পনিরের তরকারি। আর এদিকে আছে হচ্ছে, এদিকে ধোকা হয়েছে, আর হয়েছে কাঁচা মুগ ডাল। আজকে ছিল এই মেনু। তারপর কিন্তু আর আজকের ভিডিও করা হয়নি। তারপর চলে যাব আবার পরের দিনের ভিডিওতে। এই যে এখানে আমি একটা তরমুজ কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজটা কত বড়। কালকে দাদা বৌদিরা এসেছিল, ওরা তরমুজ নিয়ে এসেছিলো, আরও অনেক কিছু এনেছিল। এই তরমুজটা 2 দিন আগে এসেছিলো, একদিন আগের দিন নয়, 2 দিন আগে এসেছিলো। এই যে তরমুজটা কেটে নিচ্ছি, কিন্তু পুরোটা তো খেতে পারবো না, তার জন্য 4 জনে আমরা শেষ করতে পারবো না, তার জন্য অর্ধেকটা কেটে নিচ্ছি। তরমুজটা কিন্তু খুব মিষ্টি ছিল। আর এদিকে আমি এই যে জিয়ার জন্য কি প্রোডাক্ট ইউজ করি, এক দিদিভাই কমেন্ট করেছিল, তাই আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি এই বাক্সটা করে, মানে এই ঝুড়িটা করে আমি আর কি যেগুলো সব সময় প্রয়োজন সেগুলো রেখে দিই। এই যে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, আমি এখানে মামা আর্থের ক্রিম ব্যবহার করি। আর এখানে প্রিকলি হিট যে বেবি পাউডারটা আছে সেটা আমি ব্যবহার করি। ওর ঘামাচি হয়েছিল তখন থেকেই কিন্তু আমি এটা ব্যবহার করি। গরমে কিন্তু এই পাউডারটা খুবই ভালো বাচ্চাদের জন্য। আর এখানে আছে চিরুনি আর কাজল তারা, আর এখানে কয়েকটা না গাডা রেখে দিয়েছি, জিয়ার অনেক সময় চুল বাঁধতে হয় তখন, তার জন্য। আর এখানে এই যে মলমটা, ক্যান্ডিড মলমটা রেখে দিয়েছি, অনেক সময় ও চুলকায়, ও তখন আমি এটা দিয়ে দিই।
আর এটা তো ওয়াইপস, এটা তো আমার সব সময় লাগে পটি করলে বা অনেক সময় মুখ মোছানোর জন্য এটা আমার খুবই প্রয়োজন হয়। এই যে আমি এটা এই সাজিটা করে কিন্তু আমি এর মধ্যে রেখে দিই সব কিছু, যাতে আমি হাতের কাছে সব কিছু পেয়ে যাই। আর এখানে আমি এই যে বেবি ওয়াশটা, এটা আমি স্নানের সময় ওকে ব্যবহার করি। আর এদিকে হচ্ছে এখানে হচ্ছে বেবি হেয়ার অয়েল, এইটা আমি মাথায় ব্যবহার করি। আর যেটা বডি অয়েল আছে ওটা তো আমি এই গরমে আর ব্যবহার করি না। আর এটা হচ্ছে বেবি শ্যাম্পু, আর এটা হচ্ছে বেবি লোশন। আমি ওকে স্নানের পরে এই বেবি লোশনটা লাগিয়ে দিই, যেহেতু আমি ওকে তেল ইউজ করি না এখন, তাই এটা আমি ব্যবহার করি। আর এদিকে দেখুন এই যে বাস্কেটের মধ্যে কি অবস্থা। আমি কিন্তু দুদিন পর পরই বাস্কেটটা গুছিয়ে রাখি, কিন্তু জিয়া বাস্কেট খুলে ও সব কিছু ঘেটে রেখে দেয়, সব বের করে একটা একটা করে, তারপরে আমি আবার ঢুকিয়ে রেখে দিই। এইভাবে কিন্তু আমার আর গোছানো থাকে না। গোছানো থাকলে হাতের কাছে কিন্তু সব কিছুই ভালো মতো পাওয়া যায়, আর অগোছালো থাকলে না তখন খুঁজে পাওয়া যায় না। এর জন্য না আমি দুদিন পর পরই আমি এটা গুছিয়ে নিই। আর যেহেতু বাস্কেটটা বিছানায় থাকে, সেহেতু ও বারবার ওখানে গিয়ে টেনে উল্টে তারপর সব কিছু বের করে ফেলে দেয়। এই করে। এই যে আমি এখন গুছিয়ে নিচ্ছি, দুটো কাঁথা রেখে দিলাম, আমার কাঁথা দুটো খুব প্রয়োজন হয়, আর বাকি কাঁথাগুলো অন্য জায়গায় থাকে। আমি ওকে যখন রাত্রে তো ড্রাইপার পরাই না, যখন প্লাস্টিক পেতে শোয়াই তখন ওই প্লাস্টিকের উপরে কাঁথাটা দিই। আর এই যে মোটা মোটা যে কাপড়গুলো ছিল ওগুলো আমি দিনের বেলায় ইউজ করি। আর এই যে পাতলা কাপড়গুলো, এগুলো তো আমার খাওয়ানোর সময় লাগে, মুখ মোছা কোনো সময় লাগে। আর এদিকে হচ্ছে আমি এই যে এরকম ফিতেওয়ালা জামাগুলো ওকে পরাই। আর এই যে এই হলুদ জামাটা, এটা হচ্ছে বাইরে গেলে পরাই, এটা আমি অন্য জায়গায় রেখে দেব। যেগুলো বাইরে গেলে পরাই সেগুলো না আমি অন্য জায়গায় রেখে দিই, কারণ না হলে সব এক জায়গায় থাকলে না কিছুই খুঁজে পাওয়া যায় না, আর একটু কুচকে কুচকে যায়। এই যে এই সব নিমাগুলো আমি ওকে বেশিরভাগ পরাই, সুতির নিমাগুলো, এগুলো কিন্তু গরমের জন্য খুবই ভালো। আর এই যে এই প্যান্টগুলো রেখে দিচ্ছি, সব প্যান্টগুলো কিন্তু এখানে নেই, কতগুলো ভিজা আছে, এগুলো ধুয়ে দিয়েছে, সেগুলো শুকালে আবার এখানে রেখে দেবো। এই যে এখানে বাস্কেটের জায়গা আছে জন্য আমি যে এই বাক্সটা ঢুকিয়ে রাখলাম। আর এখানে যে ওয়ার্ড্রপটা আমি গুছিয়ে নিচ্ছি, এখানে যে উপরে আছে 3টা তাক আছে, উপরে জিয়ার পাপার যেটা রেখেছি, আর এটা এই মাঝেরটার মধ্যে আমারটা রেখেছি, আর নিচে এই যে নিচে এখানে জিয়ার যে যত শীতের জামা কাপড় আছে সেগুলো রেখেছি। কম্বল, সোয়েটার যা যা আছে, ব্ল্যাঙ্কেট যা যা আছে সব কিন্তু এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আছে জিয়ার যে বাইরে গেলে যে জামা কাপড়গুলো, ভালো জামা কাপড় আর কি, সেগুলো এখানে আছে, এগুলো আমি আর এখানে এই যে এক্সট্রা কাঁথা কিছু কাপড়, আর এখানে ড্রাইপারগুলো আছে, এগুলো আমি এখানেই রেখে দিই, যাতে আমি চট করে পেয়ে যাই। আর এই যে প্লাস্টিক বলতে যে এই বেবি প্লাস্টিকটা নতুনই আছে, এটা কেনার পর আর ব্যবহার করা হয়নি। এই যে ডাইনিং টেবিলের যে প্লাস্টিকগুলো হয় সেগুলোই আমি বড় দেখে কিনে নিয়ে এসেছিলাম, ওগুলো আমি অর্ধেকটা ব্যবহার করতাম, আর অর্ধেকটা ব্যবহার করতাম, এই অর্ধেকটা এটা নষ্ট হয়ে গেছে, তারপর আমি যে এটা বের করে নিয়েছি, এটাই কিন্তু আমার খুব সুবিধা হয়। আর এখানে এই যে রবার ক্লথটাও আছে, এটা আমি গরমের দিনে ব্যবহার করতাম, আবার শীতের সময় আমি উঠিয়ে রেখেছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে তো, তার জন্য এখনও কিন্তু আবার ব্যবহার করি। এই যে আমি সেদিনকে যে আমি যা কিনেছিলাম এই যে দিয়ার জন্য এই জামাটা কিনেছিলাম, আমি নিমা কিনতে অন্য দোকানে যেতাম, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম জন্য আর যাওয়া হয়নি। এই যে এই সুতির এই জামাটা কিনলাম, বেশ ভালো লাগলো। আর আমি এই যে দুটো নাইটি কিনে নিয়েছি, তাড়াহুড়ো করে কিনেছি। আমার নাইটি না খুব প্রয়োজন হয়, কারণ জিয়া না বেশিরভাগ সময়ই কিন্তু গায়ের মধ্যে শি করে দেয়, তখন বারবার ভেজার মধ্যে থাকলে না ভালোও লাগে না। হ্যাঁ, কিছুবার হয়তো ভেজার মধ্যে থেকেও যাই, সব সময় কতবার চেঞ্জ করব। আর এর জন্য না নাইটিটা খুব প্রয়োজন হয়। আর দুটো আনতাম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে ছিলাম জন্য না আর আনতে পারিনি। আজকে জিয়াকে আমি লাঞ্চে দিচ্ছি, এখানে ভাত দিয়েছি, ভাতের মধ্যে অল্প ডাল দিয়েছি, আর এখানে আমি মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি, আর এদিকে ঝিঙে, আমি এই দিয়ে কিন্তু জিয়াকে আজকে খেতে দেব। যে একটা স্ট্রেনারে নিয়ে নিলাম, এবার আমি ভালো মতো ছেঁকে নেব।
এক এক দিন না এক এক রকম দেওয়ার চেষ্টা করি ওকে, যাতে ওর স্বাদটা অন্যরকম লাগে। এই যে বাকি অংশটা কিন্তু আমি ফেলে দেবো, কারণ কি এটা তো মোটা দানার চাটনি, আর এটা বেশি ছাকলে না একটু দানা দানা পড়ে, তখন জিয়ার খেতে অসুবিধা হয়। এই যে আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি, একটা বাটিতে জলও নিয়ে নিলাম, আর একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে ওকে আমি খাইয়ে দেবো। এই যে মিশিয়ে নিলাম, এখন আমি জিয়াকে খাইয়ে দেবো। আমি এক এক দিন কিন্তু এক এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি। এই যে জিয়াকে খাইয়ে দিচ্ছি, দেখুন প্রথমে যিনি মুখটা কেমন করে, তারপর মোটামুটি খেয়ে নেয়। জানলা দিয়েও বারবার দেখছিল, জানলার পর্দাটা উঠানো ছিল যেন বারবার দেখছিল। যে জিয়াকে খাইয়ে দিচ্ছি। আর বিছানার অবস্থা তো একদম মানে খুবই বাজে থাকে, মানে এত ওলটপালট করে ফেলে, যার জন্য আর কি বিছানাটা আমি কিছুতেই গুছিয়ে রাখতে পারি না। আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।